আসসালামু আলাইকুম, আমি আলভিনাস কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের লেজ ভর্তার একটা রেসিপি শেয়ার করব। আমি যেহেতু ভর্তাটা হাতে বানাবো, এজন্য ইলিশ মাছ থেকে কিন্তু কাঁটাটা বেছে নিতে হবে। ভর্তা বানানোর জন্য আমি একটি প্লেটে পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি কাটা বেছে এবং ভাজা শুকনো মরিচ নিয়েছি। আমি এখানে পেঁয়াজে আগে থেকেই স্বাদ মতো লবণটা দিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। এখন পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালো করে ডলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ডলছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে কিন্তু ভাজা শুকনো মরিচটা অ্যাড করতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এখানে ভাজা শুকনো মরিচটা অ্যাড করে দিয়েছি। এটাও কিন্তু খুব ভালো করে ডলতে হবে এবং মরিচটা ডলা হলে পেঁয়াজ এবং মরিচ কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হলে আমি এখানে সরিষার তেলটা অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি এখানে তেলটা অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করে আবার ভালো করে মাখতে হবে। এখন আমি ধনেপাতা নিয়ে নিলাম। আসলে হাতে বানানো ভর্তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হয় সব কিছু, তা না হলে কিন্তু ভর্তাটা স্বাদ হয় না। আমি এখন এখানে মাছটা অ্যাড করে নিলাম। মাছটাও কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। মাছটা প্রায় 1 মিনিটের মতো খুব ভালো করে মিক্স করতে হবে। আরেকটা কথা, এই ভর্তা বানানোর জন্য আপনি যখন মাছটা ভেজে নেবেন তখন একটু বেশি তেলে ভাজবেন, কারণ ভাজা তেলটা কিন্তু এই ভর্তায় আমাদের কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ভাজা তেলটা অ্যাড করে দিচ্ছি। এই ভাজা তেলটাই কিন্তু এই ভর্তার স্বাদটা বাড়াবে, তাই অবশ্যই ভাজা তেল অ্যাড করতে কিন্তু ভুল করবেন না। এই ভাজা তেলটাই হচ্ছে এই ভর্তার ক্ষেত্রে মূল একটা জিনিস। আমি ভাজা তেলটা অ্যাড করে নিলাম। এখন প্রায় 1 মিনিট আবার আমি ভালো করে মাখিয়ে নেব ভর্তাটা। 1 মিনিট মাখানো হলেই ভর্তাটা হয়ে যাবে। আমার ভর্তাটা কমপ্লিট। আমি এখন একটা বাটিতে ভর্তাটা সার্ভ করব। আমি একটা বাটিতে ভর্তাটা নিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।